আসসালামু আলাইকুম ভিউয়ার্স। ইনডোর প্লান্টের আরেকটা প্রজাতি স্নেক প্লান্ট, খুব আমার একটা ফেভারিট ইনডোর প্লান্ট। আজকে আমি এই ইনডোর প্লান্ট কীভাবে একেবারে সহজভাবে লাগানো যায় বা আমি লাগিয়ে থাকি, এটা প্র্যাকটিক্যাল আপনাদেরকে ভিডিওর মাধ্যমে দেখাবো। এখানে কোনো লুকোচুরি নেই। আমি দেখা গেছে যখনই সুযোগ পাই তখনই দেখা গেছে এই স্নেক প্লান্ট গাছটি লাগিয়ে থাকি। আর এই গাছটি এরকমভাবে বাড়ে, কদিন পরই দেখা গেছে রিপোর্টিং করতে হয়, চারা গাছ আলাদা পটিং করতে হয়। আমার কাছে খুবই ভালো লাগে। আপনারা যদি নিয়ম মাফিক গাছটি লাগিয়ে থাকেন আর চারাগুলি রিপোর্টিং করেন সুন্দর মতো, তাহলে দেখবেন শত শত হাজার হাজার গাছ দিয়ে আপনাদের ছাদ বাগান বা আপনার ইনডোর প্লান্ট ভরে যাচ্ছে। তো আজকে আপনাদের সহজভাবে দেখাবো যে কীভাবে স্নেক প্লান্ট গাছ লাগাতে হয়। দেখুন ভিডিওর মাধ্যমে। টবটি প্রথমে হালকা করে টাচ করব, যাতে রেমিডিটি হালকা হয়ে যায়, নরম হয়ে যায়, আমার ইনডোর প্লান্টের গাছটি খুলতে সহজ হয়, মাটি থেকে আলাদা করতে সহজ হয়। খেয়াল রাখবো এবং এরকমভাবে যে যাতে চারা গাছের বা মাদার গাছের কোনো ক্ষতি না হয়। চেষ্টা করব সহজভাবে মাদার গাছটি আলাদা করতে, যাতে চারা গাছগুলো সহজে বের হয়ে আসে। কোনো জোরাজুরি করা যাবে না বা ছেঁড়া যাবে না। দেখুন আমার এই স্নেক প্লান্ট গাছটিতে প্রায় 5টি চারা গাছ আসছে। আমি কয়েকদিন আগেও এই গাছটি লাগিয়েছিলাম, সেখানেও 4-5টা গাছ বাচ্চা ছিল। আজকেও দেখুন আবারও সেই মাদার গাছটিতে 5টি চারা গাছ দেখা যাচ্ছে। একটি আলাদা করলাম। দেখুন এই আলাদা করার মধ্যে খেয়াল রাখতে হবে যাতে যেখান থেকে ছিঁড়া হয়েছে সেখানে যেন আমি ঠিকমতো ওই ফাঙ্গিসাইড লাগিয়ে দিই। যদি আমি একবার মিস করি ফাঙ্গিসাইড, তাহলে গাছটি বাঁচবে না। ওই জায়গাতে পচন ধরবে, গাছটি আস্তে আস্তে মারা যাবে। যদি আমি ছেঁড়া জায়গায় ফাঙ্গিসাইড লাগিয়ে দিই, তাহলে আমার গাছটি পচবে না, শিকড়গুলি বৃদ্ধি হবে, গাছটি অটোমেটিকলি বাড়তে থাকবে। খেয়াল রাখবো কখনই যাতে আমার এই গাছটি মিসিং না হয়। বাজারে অনেক ধরনের ফাঙ্গিসাইড পাওয়া যায়, যে কোনো একটা ফাঙ্গিসাইড আপনি লাগিয়ে দিতে পারেন। যদি ফাঙ্গিসাইড নাও থাকে তাহলে আপনার প্রাকৃতিক যে আছে, যেমন পেঁয়াজের রস, তারপরে রসুনের রস, তারপরে অন্য গাছের কিছু উপাদান আছে, লাগিয়ে দিলে সেখানে ফাঙ্গিসাইড আক্রমণ করতে পারে না। তবে সহজলভ্য এইটাই আমরা মার্কেটে পাই ফাঙ্গিসাইড। যে কোনো একটা ফাঙ্গিসাইড সেই কাটা জায়গায় বা ছেঁড়া জায়গায় লাগিয়ে দিই, এতে যাতে আমরা ভুল না করি। যদি একবার ভুল করি তাহলে গাছটি পচে যাবে, বৃদ্ধি ঘটবে না। একবার যদি পচন ধরতে পারে গাছটিতে, তাহলে সমস্ত শিকড়গুলি আস্তে আস্তে পচে যাবে, গাছটিও পচে যাবে। তো এই জন্য আমরা কী করব, খেয়াল রাখবো বাজারে যে ফাঙ্গিসাইড পাওয়া যায়, এই ফাঙ্গিসাইড হালকাভাবে আমরা ওই ছেঁড়া জায়গায় লাগিয়ে দিই। আর একবার যদি ফাঙ্গিসাইড লাগিয়ে আমি রিপোর্টিং করি, তাহলে গাছটি আপনি যতই অবহেলা করেন না কেন, বিশেষ করে স্নেক প্লান্ট গাছটি আমি দেখছি আমার বাগানে প্রচণ্ডভাবে বাড়ে, যদি সেটা পচন না ধরে। খেয়াল রাখতে হবে, পচন যদি না ধরে গাছটি যদি আপনি যথার্থভাবে ট্রিটমেন্ট করেন, তাহলে কদিন পরই বাচ্চা দিতে থাকবে, ছোট চারা গাছ আসতে থাকবে। আর যদি আমি আমার ভুল ট্রিটমেন্টে গাছটি লাগিয়ে থাকি, গাছটি বাড়বে না, বাচ্চা তো দূরের কথা, চারা গাছ তো কল্পনা করা যাবে না। আর যখন আমি কেয়ারফুলিভাবে গাছটি লাগাবো, দেখুন আমি মাদার গাছটি আবারও সেই কেয়ারফুলিভাবে লাগাচ্ছি। আমি খেয়াল করলাম যে গাছটির মধ্যে কোনো পচন ধরেছে কিনা বা ছেঁড়া জায়গায় ফাঙ্গিসাইড লাগানো হয়েছে কিনা। যদি আমি আবারও এই রিপোর্টিং করার সময় মাদার গাছটি কেয়ারফুলিভাবে লাগাতে পারি, তাহলে কদিন পরে আবার দেবো, এখান থেকে আবার 4-5টি গাছ তৈরি হচ্ছে। এই জন্য মাদার গাছকেও আমি অবহেলা করতে পারবো না এবং চারা গাছগুলিকেও অবহেলা করতে পারবো না। মাদার গাছকে যদি আমি অবহেলা করি তাহলে চারা পাবো না, আর চারা গাছটিকে যদি অবহেলা করি তাহলে আমার গাছটি বড় হবে না, মারা যাবে। এই জন্য আগের যে উপাদানগুলি ছিল, সেই উপাদানের মধ্যে আমি দেখলাম যে আমার বাগানে ইনডোর প্লান্টে যে রেমিডি ব্যবহার করি, তার সাথে যদি কিছু বালু, 25% বালু এবং 25% ভার্মি কম্পোস্ট, আর 50% আমার ইনডোর প্লান্টের
যে এগ্লোনিমার যে উপাদানগুলি আছে 50% এগ্লোনিমার উপাদান আর 50% সাদা কি লাল বালু এবং 25 এবং 25 এই 50% হলো বালি এবং বার্মি কম্পোস্ট আর 50% হলো ইনডোর প্লান্টের যে রেমিডি। এইভাবে দিয়ে তৈরি করলে গাছটি তাড়াতাড়ি বড় হয়, মারা যায় না এবং চারা দিতে সক্ষম হয়, অতি দ্রুত চারা দেয়। আর এই গাছটি এরকম একটি গাছ ইনডোর প্লান্টে যেটা স্বল্প যত্নেই বাগান আপনার ভরে যায়, এমন বড় ভরে আপনি কল্পনা করতে পারবেন না। মানে কদিন পর পরই দেখা গেছে রিপোর্টিং করতে হয় চারা গাছ, কদিন পর পরই রিপোর্টিং করতে হয় চারা গাছ। খেয়াল রাখবেন, যদি আপনাদের উপকারে আসি আমি স্টার প্লান্টের গাছটির মাধ্যমে।